নমস্কার বন্ধুরা, সুমনাজ ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ বড়দিন, সেই উপলক্ষে একটা কেকের রেসিপি করে দেখাবো। বড়দিন মানেই কেক। তো চলুন শুরু করা যাক। ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, একটা দারচিনি, একটা বড় এলাচ নিয়েছি কেকে দেওয়ার জন্য। আমি এখানে ময়দা, চিনি এবং ডিম ব্যবহার করিনি। 2 কাপ পরিমাণ আটা নিয়েছি, 1.5 কাপ পরিমাণ সুজি নিয়েছি। ছোটো দানা সুজিটা নেবেন। আর গুড় নিয়েছি যত গ্রাম ময়দা এবং সুজি, আমার প্রায় 250 গ্রাম মতো হয়েছে, তো 250 গ্রাম ওজনের গুড় ব্যবহার করেছি। তেল নিয়েছি ওই কাপেরই 1 কাপ সাদা তেল। দুধ ব্যবহার করেছি, দুধ আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন, কারণ সুজি মাখালে সুজিটা একটুক্ষণ আমি মাখিয়ে রাখবো, তাতে দুধটা অনেকটা টেনে যাবে, তো পরে পরিমাণ মতো আরও দুধ দিতে লাগবে। তো মাখিয়ে নিচ্ছি আমি সমস্ত মিশ্রণগুলোকে। গুড়টা গলে যাওয়ার জন্য সময় দিতে হবে এবং সুজিটাও নরম হবে, তো ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি এটা ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টা রেখে দেব, তাতে সুজিটা কিন্তু একটু নরম হয়ে যাবে। এদিকে আমি আজকে কেকের মোল্ড নিয়ে নিই। একটা পাত্র নিয়েছি বিড উঁচু, তো স্টিলের পাত্র নিয়েছি, তার মধ্যে সাদা কাগজ দিয়ে আমি তাতে তেলটা মাখিয়ে নিচ্ছি। সাদা তেল পুরো ভালো করে মাখিয়ে নেব, কেকটা লেগে যাবে না। সাদা তেল মাখিয়ে নিয়েছি, তো আধ ঘন্টা পরে এখানে চলে এসেছি, দেখুন কতটা ফুলে গেছে। তো সুজিটা নরম হয়েছে। এখন আমার আরও একটু দুধের প্রয়োজন, তো আমি আরও 1 কাপের একটু কম দুধ ব্যবহার করেছি। দুধটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তার সঙ্গে ড্রাই ফ্রুটগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, আমন্ড, আখরোট আর কাজু, ওগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এলাচ, বড় এলাচ এবং দারচিনির যে গুঁড়োটা ছিল ওটাও আমি দিয়ে দিচ্ছি। আমি ভ্যানিলা এসেন্স এবারে ব্যবহার করিনি, আমি এলাচের গুঁড়ো ব্যবহার করেছি, এলাচ দারচিনির গুঁড়ো। তো ভালো করে মাখিয়ে নেব। এখন আমি 1 চা চামচ বেকিং পাউডার দিচ্ছি। খুব বেশি বেকিং পাউডার কিন্তু দেওয়া যাবে না। 250 গ্রামের মধ্যে 1 চা চামচ বেকিং পাউডার দিলেই হবে। ভালো করে এবারে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এবারে যে পাত্রে আমি কেকটা বানাবো সেটাই আমি ঢেলে নিচ্ছি। এরকমই মিশ্রণটা তৈরি হবে। তো প্রথমে এই যে কড়াটা আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছি, যে কড়াতে আমি করব। আমি এখানে কড়াই করছি, আমার ওভেন নেই। তো কড়ার মধ্যে আমি বালির বদলে আমি নুন ব্যবহার করেছি। নুন দিয়ে আমি এটা প্রিহিট করে নিয়েছিলাম। এখন কেকটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরেই দেখুন কেকটা ফুলে উঠেছে, তখন ওপর থেকে আমি ড্রাই ফ্রুটগুলো ছড়িয়ে দেবো। আগে থেকে দিলে কেকের মধ্যে ওগুলো চলে যায়, তো তার জন্য আমি ড্রাই ফ্রুটগুলো 10 মিনিট পরে, যখন কেকটা এভাবে ফুলে যাবে, তখন আমি ড্রাই ফ্রুটগুলো ছড়িয়ে দেব। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমি আরও 40 মিনিট ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে আমি খুলেছিলাম, তো টোটাল আমার 50 মিনিট কিন্তু সময় লাগবে। এটা কিন্তু লো ফ্লেমেই করব, যাতে ভেতরটা ভালোভাবে তৈরিও হয়ে যায়। এখন ওই 40 মিনিট পরে আমি চলে এসেছি। এই দেখুন ছুরিতে কিন্তু একটু কেকের নরম অংশ লাগেনি। তো কেকটা আমার হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি কাগজ থেকে খুলে নিয়েছি। ঠান্ডা হলে কাগজ থেকে খুলবেন, না হলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে। এখন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কেকটা কেমন হয়েছে আপনারা দেখুন। সুজি এবং আটার এরকম কেক চিনি ছাড়া সম্পূর্ণ হেলদি একটা কেক, আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখুন কেকটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আমি মাঝখান থেকে কেটেও একটা দেখাচ্ছি, দেখুন মাঝখানেও কিন্তু কাঁচা ভাব নেই। আপনারা এভাবে অবশ্যই গ্যাসের ওভেনে করে দেখতে পারেন। যাদের কেক বানানোর কুকার নেই তারা এরকম গ্যাসের ওভেনে কড়াইতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন।
ধন্যবাদ সবাইকে।